আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মা মুবারক। এটা হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ছেঁচে নিয়েছি। এখানে আছে হলুদ মরিচ, হলুদ মরিচ, লবণ আর শাহি গরম মশলার গুঁড়া। মাংসটা এখন আমি ম্যারিনেট করব। এখানে এক টুকরা লেবু দিয়ে দিচ্ছি। আমি এখানে টক দই ব্যবহার করব, সস ব্যবহার করব। টক দইটা ডিপে ছিল, ভিজাইছি, একটু গললেই দিয়ে দিব। চুলার মধ্যে দিলে হবে। এতটুকু ম্যারিনেট করে রাখি। এখন পেঁয়াজ বেরেস্তা করব। করার পরে যতক্ষণ পেঁয়াজ বেরেস্তা করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি এটা ম্যারিনেট করে রাখবো। কারণ শুক্রবার সময় পাওয়া যায় না। সময়ের সাথে মানুষের জন্য অপেক্ষা করে অনন্তকাল, যতদিন আল্লাহ হায়াতে রাখে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সেরকম হয়েছে, সময় তো চলে যায়, কাজ করে কুলাইতে পারি না। আজকে হলো শুক্রবার, এমনি ছোট দিন হয়ে যায়, অনেক কাজ কাম থাকে সংসারে। তার মধ্যে নাই গ্যাস ছাড়া কি গরুর মাংস সহজে গলে? কারেন্টের চুলায় কতক্ষণ গলবে? মাংসটা আমি পাটা ছেঁচে নিয়েছি, যে দেখুন। আর সব সলিড মাংস নিয়েছি, পাটা ছেঁচে নিয়েছি। কত বড় বড় পিস না, এটা চুলায় গেলে একদম ছোট ছোট হয়ে যাবে। চুলায় গেলে একদম ছোট হয়ে যাবে। দেখুন, ছেঁচে আমি ছোট ফেলাইছি। বড় ছোট মাঝারো সাইজ মিলানোই আছে। এগুলো সব বড় চুলায় গিয়ে যাইব আর ছোট হয়ে যাব। আচ্ছা, রান্না করতে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াইটি আগে বসাই দিচ্ছি গরম হওয়ার জন্য। এখন দেব সরিষার তেল। সয়াবিন তেলটা একটু কম দেওয়া দরকার ছিল, সরিষার তেলটা তেল একটু বেশি দিতে পারতাম। পেঁয়াজটা বেশ তাহলে দেখাবো রে। গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজ আমার পেঁয়াজটা হয়ে যাচ্ছে, আর একটু কালার হবে। আমার পেঁয়াজটি বেরেস্তা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এখন আমি যে মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিব। বিসমিল্লাহ। এখানে পেঁয়াজ বাটা আছে, টক দই আছে। একবার ছাড়তে গেলে না, এরকম ছিটা দিয়া চুলা সব নষ্ট হয়ে যায়। পরে এটা আমি দিয়া দিতেছি। তাড়াহুড়া কাজ করতে গেলে এই সমস্যা হয়। পেঁয়াজটা আমার বেশি পুড়ে গেলে তাতে তরকারি কালার নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি করে ছাড়তে যায় একদম। ভালো করে দেখাতেও পারলাম না, সমস্যা নেই। দেখুন, গোট ছাড়ার সাথে সাথে কত পানি উঠে গেছে। এখন আমি লাড়াচাড়া দিতে পারিনি ভালো করে, আরেকটা কাজ করতেছিলাম। মাত্র গোষ্ঠটা ছাড়ছি, তার মধ্যেই পানি উঠে গেল। পেঁয়াজের সাথে তো আমি মিক্সি করতে পারিনি। টক দই দিলে আর লেবু দিলে না, মাংসতে পানি দিতে হয় না। মাংসের পানি দিয়ে রান্না করা যায়, এত পানি উঠে। আর এই মাংসটা যদি কেউ 2 ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, একদম জুসি মাংসটার ভিতরে যায়। মাংস রান্না করলে জুসি হয়। তো আমার সময় কম, আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারি নাই, অল্প সময় ম্যারিনেট করছি।
তাহলে যদি আমি রাত্রে করে রাখতাম সকালে রান্না করতাম আরো ভালো, একদম সফট। এটাও সফট হবে, এটাও কোনো ব্যাপার না, কারণ টক দই, লেবু আর শাহি গরম মশলার গুঁড়াতে জায়ফল যুক্তি তো থাকি, ওটাতে লোহাও গালায় ফেলায়। এটাও জুসি হবে, এটাও নরম হবে, সব হবে। এখন আপাতত রেখে দিই, পরে বাকিটুকু দেখাবো না। মাংস তো অল্প গ্যাসে রান্না করতে হয়, মানে অল্প জালে, তাই আমি এটার মধ্যে কষায় টষায় সামান্য একটু গ্যাস আছে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন কি হালকা পাতলা লড়াচড়া করে, এটার মধ্যে অল্প গ্যাসে রান্না হয়ে যাবে, আর না হলে চুলা দেবো নি। ভাতটি বসাই দিলাম, কারণ ওই অল্প গ্যাসে ভাত হবে না, তাই ভাতটি চুলায় বসাই দিলাম। মাংসটা ট্রান্সফার করে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। গরম পানি, তাড়াতাড়ি বলক আসবে, যাতে দ্রুত হয়ে যায়। আর একটু পানি দেবো। আর দেবো না, এখন ভাতটা বলক আসুক ভালো করে। তরকারিটি হয়ে গেছে, যে দেখুন মাংস কিভাবে গলছে, দেখাচ্ছি সাইড নিয়ে। এই যে একদম টুকরা হয়ে যায়, ধরলে টুকরা হয়ে যায়, আর শুকাবো না। এখন এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিব এখন। তারপর একটু বলক আসলে নামিয়ে ফেলবো। আমার আবার জিরা ভাঙাতে হবে, জিরা শেষ। এখন এটা রেস্টে রেখে দিলে তেল উঠে যাবে। এখন চুলার আগুন যতক্ষণ থাকবে তেল উঠবে না, আর এটা রেস্টে রাখলে তেল উঠে যাবে। এইভাবে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ, অনেক ভালো লাগে। আমার বাচ্চার আব্বু অনেক পছন্দ করে, আমার ছেলেও অনেক পছন্দ করে এভাবে রান্না করে দিলে। এই যে দেখুন তরকারি কালারটা কেমন আসছে। এই তরকারি কালারটা হলুদ হলুদ হয়, বেশি লাল হয় না। এটা আমি নামিয়ে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। বোন বিড়ি বান্ধের গাছগুলো, মানে দুই পাশের গাছে আছে না, ছায়া দিয়ে মানে এইভাবে ক্রস হয়ে রয়েছে, আর এত সুন্দর ভিউ লাগে, ভিডিওতে খুব সুন্দর দেখা যায়। সামনেরটা এটা হলো পলাশী বাজার। গেটের বরাবর দেখবি যে মুরগির দোকানটা না, ওইটাই। আরে সন্ধ্যা নেমেছে, এই জন্য আসমান মেঘলা।
বাজে এলাম আলিফার জন্মদিন স্টারে খেতে 12টা একটা 11টা 10:30 রওনা দিছি 12টা 1 মিনিটে হ্যাঁ তোর মেয়ে এবার তো পাগল হয়ে গেছে গা রেস্টুরেন্টে জন্মদিন করবো আমরা খাই 500 টাকা দিলাম আমি হ্যাঁ কিনে তো তুই 1000 টাকা খাওয়ার সব আমি 500 টাকা দিব হ্যাঁ তখন তার ইউটিউবিং করতাম না তখন যেমন মেয়ের জন্মদিন আমরা স্টারে যা করছি মানুষ তো জানেই না বুঝছ নাই এবারও কোথাছে রেস্টুরেন্টে জন্মদিন করতে বড় হয়েছে না যে ঠিক পাইছে দেখছে হ্যাঁ সিদ্ধ আমি হয়ে গেছি গরম কারে কয় হ ভাই আজকে জাম নাই রে আলহামদুলিল্লাহ জাম থাকলে বাসায় চলে গেতাম না আমার লগে হ্যাঁ যত কিছু সবকিছু আমার সাথে জানে না রে নিউ টাউন তো এটা ভাই নিউ টাউনে মানুষ পুরান টাউনের খবর রাখে না তুই রাখো তো তুলা ভাই তো হুন্ডার উপরে ওই আমার কোনো ছিল নামাইবো না হুন্ডার উপরে চক্র দিলে যাবো গা হ্যাঁ ভাই যারা যে না দেখছে তা বলে অনেক কিছু আর আমরা তো জন্মেতে দেখাইছি আমগো মানে কোনো ইয়া নাই মানে ইচ্ছা করে না এটা হচ্ছে শহীদ মিনার তাদেরকে শহীদ মিনারটা দেখাচ্ছি মেডিকেল এই হচ্ছে ঢাকা মেডিকেল মাশাআল্লাহ এই ফুল গাছ দেখতে এত ভালো লাগে ওদিন এই ফুল রাখবেন না এগুলো আবার টাইটে দেব টিকটকের মধ্যে এরিয়া আছে টাইটে দেব লেখাও লেখা আর পোলা দুইবার আইলো ঢাকা মেডিকেলে একবার বাকিলা লইলা আরেকবার এই যে পোলা তো হ্যাঁ ঢাকা মেডিকেল এলাকা যেতেছে ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকলে যে জরুরি বিভাগ ঢুকলে সে না বুঝতো জরুরি বিভাগ কোথায় নাই আছে চলতি আছে এই যে বান ইউনিট এই পাশে একটা বান ইউনিট তো এটা আরে বিল্ডিং এর উপর থেকে সিঁড়িতে গেলে একদম নিচের থেকে যাওয়ার সময় করুন রে দাঁড়া সুন্দর একটা চাঁদ উঠছে আমাদের এখানে বাবুর প্যারেলে আমার এদিকে টেস্ট করছিল মেডিকেলে আমি ওদিনকে রাতের একটা তারা ভিডিও করছি চিনি নিয়ে এলো না মজা খাও আজকাল থেকে সব খাইতে পারবা ভাত মাছ সব খাইবা খাও তোমার না হায় হায় এই খাও খাও কি ভালো আছেন ছাড় ভালো আছেন আর দুইটা দেখছো তো লাগে যেন কত বছর আগে আমার ছিল
কত বছর ছিলেন আপনি? চোখ পালায় না, কি দেবে না? কি চোখ পালায় না? তাই না? যাও, ঠিক আছে, যাও। ও ফ্লাইওভার আমরাও তো আমরাও তো লিখছিলাম। আরে আলো থুয়ে অন্ধকারে পড়লাম। ও রাতের ভিউটা দেখা যাবে না, যে উঁচু উঁচু বিল্ডিং, গুলিস্তানে যত কোর্ট কাছারি, যত অফিস আদালত, এগুলো তো কিছুই বোঝা যাব না, কারণ এখানে অন্ধকার। কিন্তু আজকে শুক্রবার আসলো, জ্যাম কম আসলো। এই রাস্তা যেই জ্যাম থাকে, জ্যামের জন্য ভিডিও তো দূরের কথা। একটা বাগানের ঘর, জায়গাটা কত সুন্দর লাগতেছে না? অনেক নীরব। শুক্রবার দেখা অন্য বাড়াইলে, হ্যাঁ এখানে বইয়া থাকে, মনে করো খবর হয় জায়গা। একটা মাজারে আসছি, বাবুকে সিন্নি দিব মুখে, তাই আসসালামু আলাইকুম। এই মুখে দাও, আপনি খান, চা খান, খাইলাম। ওটা ওখানে নিয়ে যান, ভিতরে নিয়ে বসাইয়া তারপরে খাওয়াই। মাথা চাপা, তুই মাথা চাপা। বাতাসা মুখে কিছু কি করছ বাতাসা? গই লাগে তো সাতের গামে টিস্যু তেল। বাবু সিন্নি খাওয়ানো হয়ে গেছে, মাজার দা খেতে দিব না, তাই ভিডিও খাইটা দিছি। এখন আমরা আবার চলে যাচ্ছি। চামচটা মুখে দাও, সাইড দাও, সাইড দাও। মা কা গলিয়া পড়লাম। এই বেটা হাত নামা। এটা খাইব বুঝা গেছে। খাইব। বিসমিল্লাহ, আল্লাহ বারাকাতুল্লাহ, আল্লাহ রহমত করো। আবার করে কান্না না, আমি আর কান্না লেগে দিব না, কালাম না। চলো চলো। আমি আছে না, মানে পানি বাদে মানে শক্ত জিনিস খাইতে পারি, মানে আজকে অনেক ঘুরছে, আর গায়ে ঘুরলে মন খুশি। ঘুম হয় নাই তো, ভালো ঘুম হয় নাই। খাওয়ান আরেকবার খাওয়ানো যাবে। হ্যাঁ, আরেকবার খাওয়ার সময় হয়ে গেছে। এটা আবার পুরোটা খাইতো, তাহলে আবার এটা পুরোটা খাই নেই। ওই বলে দোকানে গিয়া ওদের আমাদের পানি লাই ফিটার ধুমি কাম দিয়ে তাহলে বানায় দেবো, না কাম দিয়ে তাহলে বাইকটা একবার। আমরা রাস্তার ধারে হালিমের দোকান থেকে এখন হালিম খাবো। হালিম খাওয়ার জন্য বসছি। এই যে বাচ্চারা, আমার বাচ্চা বসছে, আর আমি ক্যামেরার বাহিরে আসছি। হালিম আসলে দেখাবো নে।